তরমুজ দিয়েও যে এত সুন্দর আইসক্রিম বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। এর আগে তো কয়েকটা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, চকলেট আইসক্রিম, কাস্টার্ড আইসক্রিম, তারপর হচ্ছে ভ্যানিলা, ম্যাঙ্গো। তো এই আইসক্রিমের রেসিপিগুলো যদি দেখে না থাকেন অবশ্যই দেখে আসবেন। তো আজকে করে দেখাবো যে ওয়াটারমেলন আইসক্রিমটা। তো আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো তরমুজ দিয়ে আইসক্রিম বানানোর জন্য এখানে আমাদের লাগছে তরমুজ। আমি এখানে এক বাটি তরমুজ নিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে এইভাবে আমি তরমুজ থেকে রসগুলো বের করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে আমি হাফ কাপের মতো তরমুজের জুসটা বের করে নিয়েছি, একটা সাইডে রেখে এখন আর একটা মিক্সিং বল নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কিছুটা হুইপ ক্রিম নিয়ে নেব। আর আজকে ব্যবহার করছি টপিক্যালের হুইপ ক্রিমটা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করতে পারবেন। তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ দিয়ে আমি প্রথমে 1 কাপ, তারপরে আরও হাফ কাপ আমি ক্রিম নিয়ে নিচ্ছি এখানে। আপনারা চাইলে কম বা বেশিও ব্যবহার করতে পারেন। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে প্রথমে আমি 2 মিনিটের মতো এটাকে বিট করে নিব। এটাকে আমি 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। তো 1 মিনিট বিট করার পরে এই অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এর মধ্যে আমি মিষ্টির জন্য ব্যবহার করব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমি এখানে 1/4 কাপ পরিমাণে ব্যবহার করছি। তো আপনারা যদি মিষ্টিটা আরেকটু বেশি খেতে চান তাহলে 1/3 কাপ ব্যবহার করবেন। তো 1/4 কাপ কনডেন্স মিল্কে কিন্তু ভালোই মিষ্টি হবে। তা আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছে। আরও 1 মিনিটের মতো এটাকে আমি বিট করে নিব। তো আরও 1 মিনিটের মতো বিট করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থাকতে যে তরমুজের জুসটা বের করে রেখেছিলাম সেটা। এখানে হাফ কাপ পরিমাণে জুস রয়েছে। তো জুসটা দেওয়ার হয়ে গেলে এখন আবার ইলেকট্রিক বিটার দিয়ে আবারও বিট করে নিব। তো আবারও কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এখানে আমি কিছুটা ফুড কালার ইউজ করব কালারের জন্য। এখানে আমি রেড ফুড কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে কালারটা ব্যবহার নাও করতে পারেন, এটা জাস্ট অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য। এটা কিন্তু স্বাদের কোনো পরিবর্তন করবেন, আপনারা চাইলে না দিলেও হবে। এখন আমি স্পিডটা বাড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে বিট করে নিব। 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমি বিট করে নিয়েছি। তো আমার বিট করা হয়ে গেছে, আমি বিটারটা সরিয়ে নিচ্ছি। তো বিটারটা সরিয়ে একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো ক্রিম একসাথে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা চকলেট চিপস। এটাও দিচ্ছি আসলে আমার মন মতো, আপনারা চাইলে না দিলেও হবে। তো আমার দেওয়া হয়ে গেলে এখন একটা এয়ারটাইম বক্স নিয়ে এয়ারটাইম বক্সের মধ্যে আমি সম্পূর্ণ ক্রিমটা ঢেলে দিচ্ছি। এটার মধ্যে আমি আইসক্রিমটা জমাবো তার জন্য। তো সম্পূর্ণ ক্রিমটা ঢালা হয়ে গেলে এখন উপর দিয়ে আমি কিছুটা চকলেট চিপস দিয়ে দিছি, দেখার সৌন্দর্যের জন্য, দেখতে খুবই ভালো লাগে তার জন্য। তো চকলেট চিপসটা দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 10 থেকে 12 ঘন্টার জন্য। তো আমি ফিরে আসছি প্রায় 12 ঘন্টা পর। তো দেখেন আমি ফিরে আসলাম 12 ঘন্টা পরে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখন আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি কেমন। তো আমার আইসক্রিমটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে জমে গেছে, দেখেন। তো এখন আপনাদেরকে আমি একটু তুলে দেখাচ্ছি আসলে কেমন জমেছে, দেখেন। আসলে তরমুজের আইসক্রিম যারা যারা এখনও খান নাই একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে এরকম কোনো নতুন রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই গরমে একবার হলেও এই আইসক্রিমটি বানিয়ে খাওয়ার ট্রাই করবেন। আশা করছি ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।